মিডিয়াতে ডিরেক্টররা নায়িকাদের যে মিস ইউজ করে এই ব্যাপারটা কই মিস ইউজ করে যে বিভিন্ন ধরনের প্রস্তাব এই যে এটাকে কি আমাদের মিডিয়া ধ্বংসের পিছনে দায়ী না? আমি কখনো ওটার সম্মুখীন হইনি, আমি ওটা ভেঙে বলতে পারবো না। যারা সম্মুখীন হয়েছে তারা বলতে পারবে। তবে এটা অবশ্যই সবার চেষ্টা থাকবে যাতে সম্মানের সাথে কাজটা করে বাসায় যেতে পারে। সাকিব ভাই ছাড়া কার সাথে কাজ করবো? ইন্ডাস্ট্রি যদি আমি এখন একটা সবচেয়ে ভালো বড় সম্পদ বলি, অবশ্যই সাকিব খান। সাকিব খানের সিনেমায় নায়িকা হিসেবে অফার পান? আচ্ছা, আমি পেয়েছি। আমি যখন প্রথম দিকে কাজ শুরু করেছিলাম তখন আমার সিনেমার অফারই বেশি এসেছিল, বাট তখন আমার ফ্যামিলি আমাকে কাজ করতে সাপোর্ট করছিল না। ওই টাইমে সিনেমা করা তো দূরের কথা। সো তারপর কমার্শিয়াল কাজও আমি করতে চাইনি, আমি আগেই বলেছি ওই টাইমটায় আমি দ্যাটস ওয়াই তখন করা হয়নি। বাট এখন যদি সাকিব ভাই মনে করে আমি তার সাথে কাজ করার যোগ্য, প্রপার স্ক্রিপ্ট যদি আমার থাকে, আমি অবশ্যই কাজ করব। হ্যাঁ, আপনার আসে না মনোভাব? অবশ্যই কাজের ইচ্ছা আছে। সাকিব ভাই ছাড়া কার সাথে কাজ করবো? ইন্ডাস্ট্রি যদি আমি এখন একটা সবচেয়ে ভালো বড় সম্পদ বলি, অবশ্যই সাকিব খান। আমার এত ভালো লেগেছে প্রথম আলোতে। আমার প্রথম আলোর লাস্ট ইয়ারগুলোতে যাচ্ছি তো প্রথম আলোটা পরিপূর্ণ মনে হয়েছে এবার সাকিব ভাই অ্যাটেন্ড থাকার কারণে। সো সাকিব ভাইয়ের প্রতি এত মানুষের ক্রেজ, ভালোবাসা শুধু আমাদের দেশে না, পুরো এশিয়াতে সাকিব ভাইয়ের একটা ক্রেজ আছে। সো আমার দেশের এই সম্পদের সাথে আমি কেন কাজ করবো না? আচ্ছা, সাকিব ভাই তো অবশ্যই সুপারস্টার। সে ঈদে কাজ করুক বা ঈদের বাইরে কাজ করলেও আমার মনে হয় যে সাকিব ভাইয়ের সিনেমা সবাই দেখবে। বাট ঈদ তো একটা আসলে ফেস্টিভ্যালে যদি আমরা এই যে সময়টা পাই, ফেস্টিভ্যালে যেইভাবে আমরা সময় নিয়ে সিনেমা দেখার চিন্তা করি, আমার মনে হয় না অন্যান্য টাইমে আমরা সেটা করি। দ্যাটস ওয়াই ঈদের টাইমে সিনেমাগুলো বেশি দর্শক পছন্দ করে। সেজন্য কি সে সুপারস্টার হতে পারে? শুধু কেবলমাত্র ঈদের ছবি? ঈদে তো সবার ছবি। না, সাকিবের সিনেমা না আসলে যদি আমার সিনেমা আসে তাও মানুষ দেখবে। না, সাকিব ভাইয়ের কাজ, সাকিব ভাইয়ের কোয়ালিটির কাজ হচ্ছে কোথায়? উনি যে সিনেমাগুলো করছে সেগুলোই প্রপার কোয়ালিটিফুল হচ্ছে। সো ওনার কাজ তো দেখবেই। নায়িকা সংকট নেই বলবো না, আছে। বাট আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে। মিম আপু প্রথম আলোতে এত সুন্দর পারফরমেন্স করেছে, আমার তো খুবই চোখে লেগে আছে। সো বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে। আমার মনে হয় ভারতীয় নায়িকা থেকে আমাদের বাংলাদেশের নায়িকাদের বেশি নজর দেওয়া উচিত। দিয়েছে তো, সাবিলা আপু করছে। সাবিলা আপু তো নাটকের, সে তো নায়িকা না, সে মডেল। না, এটা কি বলছে? না, কেন নায়িকা হবে না? আগে অভিনেত্রী হতে হবে। অ্যাক্টিংটা যদি প্রপার পারে তখন নায়িকা হিসেবে ভালো করবে। অবশ্যই করা উচিত। আমার মনে হয় যে সাকিব ভাই এখন সেটাই করছে, আস্তে আস্তে চেষ্টা করছে। যেমন সাবিলা আপুকে চুজ করেছে, এরপরে হয়তো দেখবো যে আমাদের পছন্দের আরেকজন অ্যাক্ট্রেস তার সাথে কাজ করছে। সো উচিত, অবশ্যই দেশের প্রায়োরিটি আগে থাকা উচিত। সব কিছু আমরা দেখছি, আমরাই ধ্বংসের পিছনে দায়ী। বিকজ অফ আমাদের সামনে যেটা আসছে সেটা কোয়ালিটিফুল কাজ হোক বা কোয়ালিটি ছাড়া কাজ হোক, আমরা সব কিছু দেখে যাচ্ছি। আমি দেখছি কোয়ালিটি থেকে যেগুলো কোয়ালিটি কম, ভালো না কন্টেন্ট, সেগুলোর বেশি ভিউজ হচ্ছে। ওইগুলো ভিউজ হওয়ার কারণে ওই কাজগুলোই প্রতিনিয়ত হচ্ছে। আমি একটা ডায়লগ ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা ভাবি, যারা অনেকেই কাজ করছে, কন্টেন্ট বানাচ্ছে নর্মালি, তারা ওটা ভাবে না। ওরা এগুলো করার পরে কিন্তু ওইগুলোর ভিউজ হচ্ছে, ওইসব কাজই প্রতিনিয়ত আরও বেশি করে হচ্ছে। দ্যাটস ওয়াই তারা দেখছে বৃথাই কিন্তু ধ্বংসটা হচ্ছে। মিডিয়াতে ডিরেক্টররা নায়িকাদের যে মিস ইউজ করে এই ব্যাপারটা কই মিস ইউজ করে যে বিভিন্ন ধরনের প্রস্তাব, এই যে এটাকে কি আমাদের মিডিয়া ধ্বংসের পিছনে দায়ী না? আমি কখনো ওটার সম্মুখীন হইনি, আমি ওটা ভেঙে বলতে পারবো না। যারা সম্মুখীন হয়েছে তারা বলতে পারবে। তবে এটা অবশ্যই সবার চেষ্টা থাকবে যাতে সম্মানের সাথে কাজটা করে বাসায় যেতে পারে।